ক্লাস 12 ম্যাথামেটিক্স সেমিস্টার 3 এর শেষ মুহূর্তে আমরা কিছু ইম্পর্ট্যান্ট প্রবলেম প্রতি ইউনিট থেকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট প্রবলেম আমরা দেখব, যেগুলো এই সেমিস্টার থ্রির জন্য এগুলো খুবই হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো এরকম কিছু প্রবলেম আমরা সমাধান করব। এভাবেই আমরা এই তৃতীয় সেমিস্টার যেটা আছে এভাবেই আমরা এগিয়ে যাব। এই প্রবলেমগুলো অবশ্যই তৈরি করে তবেই পরীক্ষা দিতে যাওয়া যাবে, তবেই পরীক্ষা কিন্তু ভালো হবে। তো এরকম কিছু প্রবলেম যেগুলো আশা করছি তোমাদের খুবই উপকারে আসবে, সেরকম কিছু সমস্যা আমরা সমাধান করব। তো এর প্রথমেই আমি ইউনিট 1 থেকে কিছু সমস্যা নিয়ে আজকে সমাধান করব। তো এর প্রথম যেটা আমি রেখেছি, এটা কস ইনভার্স কস 11π/6 এর মুখ্য মান কত হবে। তো এটা করতে হলে প্রথমে কস ইনভার্স এক্স, যেটা কস ইনভার্স এক্স এর মুখ্য মান সম্পর্কে জানতে হবে। কস ইনভার্স এক্স এর মুখ্য মান যদি আলফা হয়, মুখ্য মান আলফা হলে সেই আলফা মানটা থাকবে 0 থেকে পায়ের মধ্যে, 0 থেকে পায়ের মধ্যে থাকবে আলফার মান। তো এখানে মুখ্য মানগুলো অবশ্যই জানতে হবে। সাইন ইনভার্স, কস ইনভার্স, এই প্রত্যেকটার মুখ্য মান কিন্তু জানতে হবে, তবেই এই ধরনের প্রবলেমগুলো সমাধান তোমরা করতে পারবে। তো কস ইনভার্স এক্সের যেটা মুখ্য মান সেটা হচ্ছে 0 থেকে পাই। তাহলে এই আলফাটা থাকে 0 থেকে পায়ের মধ্যে। তাহলে এখানে আমার যে ইনভার্সের প্রবলেমটা আছে, এটা সমাধান করতে হলে আমাকে এই যে কস ইনভার্সের যে মান আসবে সেই মানটাকে আমাকে এই 0 থেকে পায়ের মধ্যে নিয়ে আসতে হবে। তো এখানে এবার আমরা প্রবলেমটা সমাধান করব। তো কস ইনভার্স কস 11π/6 এটা সমান আমরা লিখতে পারবো কস ইনভার্স কস, এই জায়গাটা আমরা লিখতে পারি পাই প্লাস 5π/6 সমান কস ইনভার্স। এবার কস পাই প্লাস 5π/4 এটা হচ্ছে তৃতীয় পাদের কোণ, এটা তৃতীয় পাদের পাই হচ্ছে 180 প্লাস 5π/6। এবার তৃতীয় পাদে কস হচ্ছে নেগেটিভ, আর এখানে পাই থাকার ফলে কস, এটা কসই থেকে যাবে, ফলে এখানে আমরা পাবো মাইনাস কস 5π/6। এবার আমরা যেটা জানি যে কস ইনভার্স মাইনাস এক্স এটা সমান হয় পাই মাইনাস কস ইনভার্স এক্স, পাই মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে এখানে এটা আমরা করব পাই মাইনাস কস ইনভার্স কস 5π/6। এবার এই যে কোণটা এটা কিন্তু এই মুখ্য মানের মধ্যে চলে এসছে, এখানে 0 থেকে পায়ের মধ্যে চলে এসছে। এখানে আমরা তাহলে এবার কস ইনভার্স এবং কস এটাকে উঠিয়ে দিয়ে সিম্পল এটা লিখব 5π/6। তো এটাকে এবার সরল করে আমরা পাবো এখানে π/6, কারণ এটা লসাগু করে পাবো 6π মাইনাস 5π। তাহলে এখানে π/6 অর্থাৎ এখানে বি অপশন যেটা, সেই বি অপশন এটা এখানে অ্যান্সার হবে। এবার আমরা নাম্বার 2 করব। নাম্বার 2 এর যে প্রবলেমটা আছে সেটাই আছে gx একটা অপেক্ষক x² প্লাস, এরপর নাম্বার 2 যেটা আছে gx ইকুয়ালস টু x² প্লাস এক্স মাইনাস 2 এবং 1/2 ইন্টু জি কম্পোজিশন এফ এক্স ইকুয়ালস টু 2x² মাইনাস 5x প্লাস 2 হলে এফ এক্স এই অপেক্ষকটার মান কত হবে। তো এখানে যেটা দেওয়া আছে যে gx ইকুয়ালস টু দেওয়া আছে x² প্লাস এক্স মাইনাস 2, আর একটা দেওয়া আছে 1/2 ইন্টু জি কম্পোজিশন এফ এক্স ইকুয়ালস টু 2x² মাইনাস 5x প্লাস 2। তো এই দুটো সম্পর্ক থেকে এফ এক্সের মান
নির্ণয় করতে হবে। তো আমরা এই যে দ্বিতীয় সম্পর্ক থেকে পাবো যে জি কম্পোজিশন এফ এক্স ইকুয়ালস টু এই দুই ডান সাইডে গুণ হলে আমরা পাবো 4x² মাইনাস 10x প্লাস 2। তাহলে এটা সমান হচ্ছে জি এফ এক্স ইকুয়ালস টু 4x² মাইনাস 10x প্লাস 2। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে 2x প্লাস 3, 2x² প্লাস 3x প্লাস 1, 2x² মাইনাস 3x মাইনাস 1, আর ডি দেওয়া আছে 2x মাইনাস 3। তো এখানে আমরা বুঝতে পারছি যে এই যে রাশিটা আছে এখানে জিএক্সের যে রাশি আছে এখানে আছে x² প্লাস এক্স মাইনাস 2। তো এখানে আমরা বাম দিকে যদি x² যুক্ত কোনো রাশি বসাই, যেমন ধরি আমরা এক্সের জায়গায় যদি x² বসাই এখানে, তাহলে এদিকে চলে আসবে x⁴ দিয়ে, x⁴ দিয়ে। তাহলে এখানে আমরা এফএক্স যেটা বসাবো সেখানে কিন্তু আমরা x² যুক্ত রাশি বসাবো না। এই যে এফএক্স এটা কিন্তু কোনো x² যুক্ত রাশি আসবে না, কারণ এখানে x² দিয়ে কিছু বসালেই ডান সাইডে এখানে আমাদের x⁴ দিয়ে চলে আসবে। যেমন আমি একটা সিম্পল দেখাই যে আমরা যদি জি অফ x² বের করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, x² মাইনাস প্লাস x² মাইনাস 2 এখান থেকে। তাহলে সেটা চলে আসবে কত, x⁴ প্লাস x² মাইনাস 2, অর্থাৎ x⁴ দিয়ে আমরা পেয়ে যাব। কিন্তু এখানে আমাদের যে হাফ এই যে জি এফ এক্স এটা ডান সাইডটা দ্বিঘাত রাশি আছে, ফলে এখানে আমাদের এক্সের জায়গায় একঘাত রাশি অর্থাৎ এক্স যুক্ত কোনো রাশি বসাতে হবে। তো সেই রকম অপশন এখানে দুটো আছে, এখানে এ অপশন এবং ডি অপশন আছে। সুতরাং এ বা ডি অপশনের মধ্যে অ্যান্সার আসবে। তো এখানে আর একটা জিনিস এখানে খেয়াল করার মতো, এখানে যেহেতু এই জায়গাটা আমাদের মাইনাস দিয়ে আছে, ফলে এই মাইনাস দিয়ে আসাটা এখানে সম্ভব। তো এখানে এই রাশিটাকে আমরা এই 2x প্লাস 3 বা 2x মাইনাস 3 এই আকারে আমরা প্রকাশ করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে 4x² আমরা লিখতে পারি 2x এর হোল স্কোয়ার, আর এখানে যেহেতু মাইনাস আছে অবশ্যই এই অ্যান্সারটাই আসবে। তাহলে 2 ইন্টু 2x অর্থাৎ 2x মাইনাস 3 হোল স্কোয়ার টাইপের কিছু আসবে। তো এখানে আমরা 3 করে নিই, ফলে এখানে মাইনাস 12x আসবে। তো ছিল এখানে মাইনাস 10x, ফলে একটা 2x আমাদের, আর এখানে এটা হোল স্কোয়ার ফর্মে আনতে গেলে এটা একটা 3² একটা থাকতে হবে, 3²। তো এখানে তাহলে আমাদের ছিল মাইনাস 10x, এখানে করেছি 12x, ফলে একটা 2x যোগ থাকবে। আর এখানে আমাদের এখানে করেছি কত, এখানে আমাদের 9, কিন্তু ছিল এখানে 2, 9 ছিল, আমরা করেছি 2। তো এখানে এইখানটাতে এই হাফ এটা গুণ করার সময় এখানে একটা 2 গুণ হতো, এখানে 2 গুণ হবে, ফলে এটা 4 হয়ে যাবে এটা। তাহলে এখানে আমরা পাবো 4x² মাইনাস 10x প্লাস 4। তো এখানে আমরা ছিল মাইনাস 10x, এখানে করেছি মাইনাস 12x, ফলে একটা এখানে 2x একটা যোগ হবে। আর ছিল এখানে 4, আমরা করেছি এখানে 9, ফলে এখানে একটা -5 দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এই রাশি এবং উপরের রাশি একই থাকবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2x মাইনাস 3 হোল স্কোয়ার, 2x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 5। এটাকে আমরা আরও এটাকে যেটা জিএক্সের যে ফর্মটা আছে এই ফর্মে আমরা এটাকে নিয়ে আসবো। তো এখানে পাচ্ছি কত, 2x মাইনাস 3 স্কোয়ার প্লাস এখানে করব 2x মাইনাস এখানে 3 আর মাইনাস 2। তাহলে এখানে যেটা আমাদের এফএক্স আছে সেই এফএক্সের জায়গায় আমরা এই রাশিটা আমরা পাবো। এফএক্সের জায়গায় এফএক্স সমান আমরা যদি বসাই 2x মাইনাস 3, তাহলে আমরা এই রাশিটা আমরা পাবো। এই এফএক্সের জায়গায় এটাকে আমাদের
বসাতে হবে। তাহলে এখানে ডি অপশনটা আমাদের কারেক্ট হবে, ডি অপশনটা এখানে কারেক্ট হবে। এখানে জি এফএক্স যেটা আসছে সেটা হচ্ছে এইটা, অর্থাৎ এফএক্সের জায়গায় আমাদের 2x - 3 এখানে বসাতে হবে। এরপর নাম্বার 3 যেটা, নাম্বার 3 যে প্রবলেমটা আছে সেটাই আছে এফএক্স একটা অপেক্ষক দেওয়া আছে রুট লগ ই এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। এই অপেক্ষকটার সংজ্ঞার অঞ্চল কী হবে? এই অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল, তো এখানে এফএক্স যেটা দেওয়া আছে রুট লগ ই এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। তো আমরা জানি কি যে এটা রুটের মধ্যে যেহেতু এই রাশিটা আছে, তাহলে সংজ্ঞার অঞ্চল বের করতে হলে রুটের মধ্যে যে রাশিটা আছে সেই রাশিটা 0 বড় বা সমান হবে, গ্রেটার ইকুয়াল টু 0 থাকতে হবে, তবে এটার বাস্তব বর্গমূল করা যাবে। তাহলে এখানে এবার লগটাকে আমরা উঠিয়ে নেব, তাহলে পাবো 6x প্লাস 6 এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 গ্রেটার ইকুয়ালস টু লগ উঠিয়ে দিলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6, তো এখানে আমরা লগের যেটা জানি, যদি লগ এ বেস এম এটা সমান যদি এক্স থাকে, তাহলে লগ ওঠালে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম হয়, অর্থাৎ বেসের পাওয়ার হবে ওই ডান সাইডেরটা, সেই জন্য এটা ই এর পাওয়ার 0 হলো, এটা গ্রেটার ইকুয়ালস টু 1 আসতে হবে। তাহলে যেটা আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 6x আর 1কে বাম সাইডে করলে এটা পাবো 5 গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এটাকে এবার উৎপাদকে বিশ্লেষণ করলে এটা আমরা পাবো, এটা যেহেতু প্লাস আছে তাহলে এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পাবো 5 এবং 1-এ এটা ভাঙা যাবে, অর্থাৎ এটা x - 5 ইন্টু x - 1 উৎপাদক হবে। তো এরকম গ্রেটার ইকুয়ালস টু থাকলে তোমরা দ্বিঘাত সমীকরণে এটা পড়েছো, এটা দ্বিঘাত সমীকরণে এটা যে এই অসমীকরণটা সিদ্ধ হবে যদি আমরা এক্সের মানটা 1 এবং 5-এর বাইরে ধরি। এদিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে, এদিকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ এক্সটা এখানে বিলং করতে হবে মাইনাস ইনফিনিটি 1 ইউনিয়ন 5, এটা থার্ড ব্র্যাকেট হবে, অর্থাৎ 5 সমেত এখানে হবে ইনফিনিটি। তো এরকম অপশন এখানে আছে, এরকম অপশন এখানে আমরা পাবো। অপশন ডিতে এরকম অপশন আছে, অপশন ডিতে এই অ্যান্সার আছে, অপশন ডি। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি। 4 যেটা আছে, যদি এফ(x) ইকুয়ালস টু 2x প্লাস 1 বাই 3x মাইনাস 2 হয়, তবে এফ কম্পোজিশন F2 এর মান কত হবে? তো এটা ইজি প্রবলেম, এটা এফ(x) সমান এখানে দেওয়া রয়েছে 2x প্লাস 1 বাই 3x মাইনাস 2, তাহলে এফ কম্পোজিশন F2 এটা এর মান বের করতে হবে। তো এটা সমান হচ্ছে কম্পোজিশনের নিয়ম অনুযায়ী এফ কম্পোজিশন F(2). এবার প্রথমে আমরা এই F2 এর মান বের করব। তো F2 এর অর্থ হচ্ছে এখানে এক্সের জায়গায় 2 বসে যাবে, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 মাইনাস 2। তো এটা একটু ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি, উপরে পাচ্ছি 5 আর নিচে 6 মাইনাস 2 অর্থাৎ 4। এবার F5/4 এর মান বের করতে হবে, অর্থাৎ আবার এক্সের জায়গায় আমরা 5/4 বসাবো, তাহলে 2 ইন্টু 5/4
4 প্লাস 1 3 ইন্টু 5/4 মাইনাস 2। তো উপরে এখানে 4 লসাগু হবে, ফলে এখানে পাবো 10 প্লাস 4, আর নিচেও 4 লসাগু হবে, এখানে পাবো 15 মাইনাস 8, এবং লসাগু 4 এটা কিন্তু কেটে যাবে, ফলে এখানে পাচ্ছে 14/7 অর্থাৎ 2। তাহলে এখানে সি অপশনটা এখানে কারেক্ট অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন সি। এরপর যেটা আছে এটা একটা সম্বন্ধ সংক্রান্ত একটা প্রবলেম আছে। এখানে দেওয়া আছে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ r সংজ্ঞাত হয়। স্বাভাবিক সংখ্যা n এর উপর একটা সম্বন্ধ r সংজ্ঞাত কেমনভাবে? x হলো y এর উৎপাদক, যেখানে x y এ দুটো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বিলংস টু n, তাহলে r সম্বন্ধটা কীরূপ সম্বন্ধ হবে? তো সেটা নির্ণয় করতে হবে। r সম্বন্ধের প্রকার প্রথমে দেওয়া আছে সমতুল্যতা। সমতুল্যতা হতে হলে আমরা জানি যে সসম, প্রতিসম এবং সংক্রমণ এই তিনটে সম্বন্ধ হতে হয়। সমতুল্যতা হতে হলে সসম, প্রতিসম এবং সংক্রমণ এই তিনটে সম্বন্ধকে একসঙ্গে হতে হবে। তো প্রথমে তাহলে সমতুল্যতা, যেটা সমতুল্যতা হলে সসম, প্রতিসম আর সংক্রমণ এই তিনটে একই সঙ্গে হতে হবে। যে সম্বন্ধে এই তিনটে শর্তই মানে সসম, প্রতিসম এবং সংক্রমণ, তাকে বলে সমতুল্যতা সম্বন্ধ। দেখুন আমরা যে সম্বন্ধটা দেওয়া আছে সেই সম্বন্ধ থেকে আমরা পাচ্ছি কি বলা আছে এক্স, এবং এক্স হলো ওয়াইয়ের উৎপাদক। তো এক্স যদি ওয়াইয়ের উৎপাদক হয়, তো প্রথমে আমাদের সসম ধর্মটা আমরা দেখাই। প্রত্যেক সংখ্যা হচ্ছে তার নিজের উৎপাদক। প্রত্যেক সংখ্যায় এক্স হলো এক্সের উৎপাদক, এক্স হলো এক্সের উৎপাদক। তাহলে যেহেতু এক্স 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 তার নিজেরই উৎপাদক, তাহলে এক্স কমা এক্স এটা কিন্তু আর এ থাকবে, এটা আর এ থাকবে। তাহলে আর হচ্ছে সসম, আর সসম। এবার আর কি প্রতিসম হবে? আর প্রতিসম কিন্তু নাও হতে পারে। এক্স ওয়াইয়ের, এক্স যদি ওয়াইয়ের উৎপাদক হয়, এক্স ওয়াইয়ের উৎপাদক হলে ওয়াই সর্বদা এক্সের উৎপাদক হবে না। এক্স ওয়াইয়ের উৎপাদক হলে ওয়াই কিন্তু এক্সের উৎপাদক সর্বদা নয়। যেমন 3 হচ্ছে 15-এর উৎপাদক, কিন্তু 15 কিন্তু 3-র উৎপাদক নয়। 3 হচ্ছে 15-এর উৎপাদক, কিন্তু 15 কিন্তু 3-র উৎপাদক নয়। তাহলে আর এখানে প্রতিসম হচ্ছে না, আর প্রতিসম নয়, আর প্রতিসম নয়। তাহলে যেহেতু প্রতিসম নয়, তাহলে আমাদের এই সি অপশন, এখানে এ অপশন কিন্তু হবে না, এ অপশনটা হবে না। প্রতিসম না হলে সমতুল্যতা হবে না। তাহলে সসম হচ্ছে কিন্তু প্রতিসম নয়, তাহলে সি অপশনটা এবং ডি অপশনটা এখানে কিন্তু হচ্ছে না। এ অপশন হচ্ছে না, সি এবং ডি এই দুটো কিন্তু হচ্ছে না। এখানে প্রতিসম বলা আছে কিন্তু প্রতিসম হচ্ছে না, এখানেও প্রতিসম আছে, সুতরাং আমাদের এই বি অপশনটা এখানে হবে। এবার সংক্রমণ যেটা, সেটা আমরা একটু চেক করে নিই যে এক্স ওয়াইয়ের উৎপাদক, এক্স ওয়াইয়ের উৎপাদক যদি হয় এবং ওয়াই জেডের উৎপাদক হলে, জেডের উৎপাদক হলে এক্স জেডেরও উৎপাদক হবে। তাহলে এক্স যদি ওয়াইয়ের উৎপাদক হয়, ওয়াই আবার জেডের উৎপাদক হয়, তাহলে এক্স জেড জেডের একটি উৎপাদক হবে। তার মানে এক্স কমা জেডটা আর এ থাকছে, অর্থাৎ
সংক্রমণ সম্বন্ধ হচ্ছে, সংক্রমণ। তাহলে এখানে আমাদের এই বি অপশনটা এখানে কারেক্ট হবে। এবার নাম্বার 6 যেটা রেখেছি আমি, 6 যেটা আছে, এখানে একটা ইনভার্সের প্রবলেম আছে। এখানে বলা হচ্ছে সাইন 1/2 কস ইনভার্স 4/5 মান কত হবে। এখানে যেহেতু কস ইনভার্স দেওয়া আছে, কস ইনভার্স 4/5, এটা যদি আমরা আলফা ধরি তাহলে কস ইনভার্সের মুখ্য মান হচ্ছে 0 থেকে পায়ের মধ্যে। তাহলে হাফ, এটা হাফ কস ইনভার্স 4/5, এটা কিন্তু আমাদের থাকবে π/2 থেকে 0 মধ্যে, 0 থেকে π/2 এর মধ্যে। তো এখানে তাহলে 0 লেস ইকুয়ালস টু α/2 লেস ইকুয়াল টু π/2, আর α/2 হচ্ছে হাফ কস ইনভার্স 5/2। অর্থাৎ এবার আমরা যদি এটাকে সরাসরি যদি আমরা থিটা ধরি তাহলে থিটাটা আমাদের থাকবে π/2 থেকে 0 থেকে π/2 এর মধ্যে। তাহলে এখানে যেটা সাইনের মান, তাহলে সাইন থিটা এটা কিন্তু থাকবে 0 থেকে 1 এর মধ্যে। তো এবার তাহলে এখানে যেহেতু আমরা থিটা ধরেছি, তাহলে যেহেতু এখানে 1/2 cos inverse 4/5 equals to theta, therefore cos inverse 4/5 equals to 2 theta. cos inverse 4/5 এটা হলো 2 থিটা। তাহলে cos 2 থিটা এখানে আমরা পাবো, cos 2 থিটা হচ্ছে 4/5। এবার cos 2 থিটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে 4/5। এখান থেকে আমরা পাবো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু 1/5, সরি থিটা, এটা 2 সাইন স্কোয়ার থিটা, এটা পাবো 1/5। তাহলে যেটা পাচ্ছি যে সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1/10। এবার যেহেতু সাইন থিটাটা এখানে 0 থেকে 1 এর মধ্যে অর্থাৎ ধনাত্মক, সেজন্য সাইন থিটা আমরা পাবো 1/√10, যেহেতু সাইন থিটা হচ্ছে ধনাত্মক। তাহলে এখানে আমাদের এটা থিটা ধরলে, এটা যদি আমরা থিটা ধরি তাহলে আমাদের বের করতে হবে কি যে সাইন থিটা এটা কি, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো সাইন থিটা পেলাম 1/√10, অর্থাৎ এখানে অপশন বিটা হচ্ছে এর অ্যান্সার হবে এখানে অপশন বি। 7 যেটা আছে, এফ একটা অপেক্ষক R/R, অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা। জি হচ্ছে আর একটা অপেক্ষক, সেটাও হচ্ছে R/R। চিত্রণ দুটো যথাক্রমে fx সমান 5 ইন্টু মডুলাস এক্স মাইনাস এক্স স্কোয়ার এবং gx ইকুয়ালস টু 2x মাইনাস 3 দ্বারা সংজ্ঞাত। তাহলে জি কম্পোজিশন f-2 এর মান কত হবে। তো এটা ইজি প্রবলেম আছে। এখানে দেওয়া আছে যে fx দেওয়া আছে মডুলাস 5 ইন্টু মডুলাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, আর জিএক্সটা দেওয়া আছে 2x মাইনাস 3। তাহলে জি কম্পোজিশন f-2 এর মান বের করতে হবে। তাহলে এটা সমান হচ্ছে জি কম্পোজিশন f-2। এবার প্রথমে আমরা f-2 এর মান বের করব। f-2 অর্থাৎ যেখানে fx আছে, এই যে এখানে এক্সের জায়গায় আমরা মডুলাস 2 বসাবো, এক্সের জায়গায় মডুলাস 2। তাহলে 5 ইন্টু মডুলাস -2, এক্সের জায়গায় মডুলাস এক্সের জায়গায় -2 বসাতে হবে। তাহলে -2 স্কোয়ার জি
এবার এখানে মডুলাস -2 হচ্ছে 2, ফলে এখানে পাওয়া যাবে 10, আর এটা হচ্ছে -4। তাহলে বের করতে হবে জি অফ 6। তো G6 আমরা এখানে জি এর যে রাশি আছে এখান থেকে আমরা পেয়ে যাব G6 কত হবে, এখানে এক্সের জায়গায় 6, তাহলে 2 ইন্টু 6 -3, অর্থাৎ এখানে 12 -3 ইকুয়ালস হচ্ছে 9। তো এখানে 9 আছে অপশন এতে, তাহলে এখানে অপশন এ এটা হয়ে যাবে এর অ্যান্সার। এরপর নাম্বার 8 যেটা আছে, cos ইনভার্স রুট পি প্লাস cos ইনভার্স রুট 1 মাইনাস পি প্লাস cos ইনভার্স রুট 1 মাইনাস কিউ ইকুয়ালস টু 3π/4 হলে কিউ এর মান কত হবে। তো এখানে আমরা যেটা করব, রুট পি এটাকে আমরা ধরে নিই এক্স, তাহলে পি সমান হবে এক্সের স্কোয়ার। তাহলে এখানে প্রথমে যে দুটো রাশি দেওয়া আছে বা পুরোটাই আমরা লিখব, তাহলে এখানটা আমাদের এক্স ধরা আছে, তাহলে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে cos ইনভার্স রুট 1 মাইনাস কিউ, এটা হবে তাহলে 3π/4। তাহলে এখানে পাচ্ছি cos ইনভার্স এক্স, আর এখানে cos ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হয় সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স রুট 1 মাইনাস কিউ ইকুয়ালস টু 3π/4। তো এখানে সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স যেটা আছে, এটা ইনভার্সের সূত্র অনুযায়ী এটা হচ্ছে π/2। তাহলে cos ইনভার্স রুট 1 মাইনাস কিউ ইকুয়ালস টু হবে 3π/4। তাহলে cos ইনভার্স 1 মাইনাস কিউ এর রুট ইকুয়ালস টু 3π/4 মাইনাস π/2। তো এটা একটু সরল করে নিলে এটা 4 মাইনাস 2π অর্থাৎ π/4। তাহলে যেটা পাওয়া গেল যে রুট 1 মাইনাস কিউ এটা হবে cos π/4, therefore রুট 1 মাইনাস কিউ এটা হচ্ছে 1/√2। এবার উভয় পক্ষে যদি বর্গ করা হয়, উভয় পক্ষের বর্গ, তাহলে 1 মাইনাস কিউ এটা হবে 1/2, ফলে কিউ ইকুয়ালস টু হয়ে যাবে 1 মাইনাস 1/2 অর্থাৎ 1/2। আর এখানে 1/2 অপশন ছিল অপশন 2 এতে, সুতরাং এ অপশনটা এখানে কারেক্ট অ্যান্সার হবে, এখানে এ অপশনটা কারেক্ট হবে। এরপর নাম্বার 9 যেটা আছে, এখানে কতগুলো সম্পর্ক দেওয়া আছে, এই সম্পর্কগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা বের করতে হবে। প্রথমে দেওয়া আছে sec tan ইনভার্স এক্স সমান tan sec ইনভার্স এক্স, cos tan ইনভার্স এক্স ইকুয়ালস টু tan cos ইনভার্স এক্স, sin cos ইনভার্স এক্স ইকুয়ালস টু cos sin ইনভার্স এক্স। তো আমরা এখানে প্রত্যেকটা আমরা যদি x সমান 1 বসাই, x সমান 1 বসিয়ে আমরা চেক করব, ধরি x সমান 1, তাহলে সহজে চলে আসবে। তাহলে tan ইনভার্স x এটা হবে tan ইনভার্স π/4 ফলে 1। তো এখানে তাহলে sec 1, আর এখানে এই যে প্রথম সম্পর্কটা আছে বাম দিকে পাবো আমরা sec 1, sec tan ইনভার্স এক্স, এটাতে 1 বসবে, এটাতে 1, আর এটাই হচ্ছে π/4। এক্সটা আমরা 1 বসিয়েছি, তাহলে tan ইনভার্স এক্স হচ্ছে tan ইনভার্স 1 অর্থাৎ π/4। তাহলে এটাতে বাম দিকে sec π/4 এটা হচ্ছে √2, আর ডান দিকে যেটা sec ইনভার্স এক্স আছে, sec ইনভার্স এক্স অর্থাৎ sec ইনভার্স 1, তো sec ইনভার্স 1 এটা হচ্ছে 0, তাহলে এখানে পাবো tan 0 অর্থাৎ ডান দিকে পাবো 0, তাহলে এটা হচ্ছে না, তাহলে এ অপশনটা এখানে কিন্তু হচ্ছে না। আর এটাতে আমরা tan ইনভার্স এটা পেয়েছি π/4, অর্থাৎ বাম দিকটায় পাচ্ছি
কস পাই বাই ফোর অর্থাৎ 1/√2, আর ডান সাইডটা কস ইনভার্স এক্স, যেটা কস ইনভার্স এক্স, যেটা আমরা এক্সটা 1 বসিয়েছি, তাহলে কস ইনভার্স 1 এটা সমান হচ্ছে 0, আর ট্যান 0 হয়ে যাবে 0, ফলে এটাও হচ্ছে না। আর এখানে এক্সের জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে বাম দিকে আমরা পাচ্ছি কত, এটা 1 বসালে বাম দিকে পাচ্ছি 0, আর ডান সাইডে এখানে 1 বসালে এটা পাই বাই সাইন ইনভার্স এক্সটা কত হবে, সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে সাইন ইনভার্স 1 সমান পাই বাই 2, আর কস পাই বাই 2 হচ্ছে 0। তাহলে এই অপশনটা এখানে কারেক্ট হবে। তাহলে এখানে সি অপশনটা কারেক্ট হবে। এটা এক্সের একটা মান বসিয়ে চেক করে নিলেই কিন্তু এই অপশনটা আমরা পাবো। তাহলে এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর 10 যেটা আছে, এ একটা সেট 1 2 3 সেটে আর ইকুয়ালস টু 1 1 2, 2 3, 3 সম্বন্ধ হয়। এ সেটের উপর আর একটা সম্বন্ধ এভাবে দেওয়া আছে 1, 1 2, 2 3, 3। তাহলে এই সম্বন্ধটা কী হবে, প্রতিসম, সসম, সংক্রমণ, সমতুল্যতা। তো এখানে আর সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক জোড়ের বিপরীত জোড় আছে, ফলে এটা প্রতিসম হবে, এটা প্রতিসম হবে। আর যেহেতু এখানে 1, 1 2, 2 3, 3 অর্থাৎ সমান জোড়গুলো প্রত্যেক পদের জন্য সমান জোড়গুলো আছে, এটা সসম হবে। আর সংক্রমণ, এখানে সংক্রমণ সম্বন্ধটাও হয়ে যাবে। এটা আসলে হচ্ছে এটা আইডেন্টিটি রিলেশন, একক সম্বন্ধ, আর এই একক সম্বন্ধ সর্বদা সমতুল্যতা হয়। এবার সমতুল্যতার মধ্যে কিন্তু এই তিনটে সম্বন্ধই অন্তর্গত, সেজন্য এখানে বেস্ট চয়েস হবে এই সমতুল্যতা সম্বন্ধ। প্রতিসম এখানে হচ্ছে কারণ প্রত্যেক জোড়ের বিপরীত জোড় আছে, সসম প্রত্যেকটা পদের জন্য সমান জোড় তৈরি হয়েছে এখানে, ফলে সসম। আর সংক্রমণ এখানে হয়ে যাবে, এখানে সংক্রমণ অর্থাৎ এক্স কমা ওয়াই বিলংস টু, সংক্রমণটা এখানে হয়ে যাবে এখানে 1, 1, এখানে 1 দিয়ে আর কোনো জোড় এখানে নেই, ফলে আমাদের এটা সংক্রমণ ধরে নিতে হবে। কারণ 1, 1 ধরলে 1 দিয়ে জোড় ধরলে আবার একেই ধরতে হবে, ফলে 1, 1টা থেকে যাচ্ছে। 2, 2 দিয়ে আর কিন্তু কোনো জোড় নেই, ফলে 2, 2 এর সঙ্গে আমাকে 2, 2 ধরতে হবে। সংক্রমণ সম্বন্ধে আমরা কাকে বলি, এক্স কমা ওয়াই বিলংস টু আর, আর ওয়াই কমা জেড বিলংস টু আর। এটা ইমপ্লাই এক্স কমা জেড বিলংস টু আর। এটা যদি হয় তাহলে সংক্রমণ হবে। তা আমরা এই প্রত্যেকটা যে সমান জোড়, এখানে কিন্তু 1 দিয়ে এখানে যেটা শেষ এখানে সেটা শুরু, এরকম জোড় করতে গেলে আমাদের 1, 1 এই দুটোকেই ধরতে হবে, ফলে আমাদের 1, 1 এটা বিলংস টু আবার আর। ফলে এখানে প্রতিসম, সসম, সংক্রমণ তিনটেই হচ্ছে, ফলে এটা সমতুল্যতা সম্বন্ধই হচ্ছে। যেহেতু এই সমতুল্যতার মধ্যে আবার এই তিনটেই আছে, তাহলে আমরা অ্যান্সার করব অপশন ডি। অপশন ডিকে আমরা অ্যান্সার করব।